الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون صدق الله العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال توبوا إلى الله واستغفروه أنا أتوب في اليوم 100 مرة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم তোরা বড় করে হইন না
Subhanallahi wa bihamdihi. Subhanallahil azim. La ilaha illallah. 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 जिसके दिल में इश्क महबूब खुदा नहीं, जिसके दिल में इश्क महबूब खुदा नहीं, लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं। ला इलाहा इल्लल्लाह। 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 ला इलाहा illallah. La ilaha illallah. La ilaha illallah. Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam। পুনির্মুখ অঞ্চলের বিশাল এই হামসায়ার এই মসজিদর ভিতরে চলতে থাকা মুবারক এই জলসার সম্মানিত সভাপতি সাহেব, হজরত উলামাই কেরাম, মুরব্বিয়ান হজরত, আমার মায়ার নজওয়ান যুবক ভাই হল, বাড়িঘরে থাকা সম্মানিতা শ্রদ্ধেয়া মা আর বইন হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মজলিসর ইন্তজাম করাইয়া এই জলসার উসিলায় আমরা অনেক মানুষরে আল্লাহ দান গরর মধ্যে আইয়া কিছু সময় বইবার, আমি কম বক্তে কিছু মাতিবার আর আপনারা কিছু শুনবার আল্লাহ তৌফিক দিছেন। বড় জরুরি আল্লাহর শুকুর আদায় করা আমরা করি একবার আলহামদুলিল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, যে রাত সূর্যাস্তর পর থাকি লাগাইয়া শুরু হয়েছে লাইলাতুল বরাতর রাত, সবর জানা আছে না? মাতই না, শুধুমাত্র আজকে আমরা নমাজ আদায় করতাম, খাইল থেকে করতাম না ওলা নেই। নমাজ কোন দিন প্রশ্ন করি আমরা, নমাজ কোন দিন? নমাজ কোন দিন হইন চাই বড় করে হয় প্রত্যেক দিন। নমাজ কোন দিন? প্রত্যেক দিন। এখন কিছু আমার ভাই হলে সারা দুনিয়ার একগুলো বারইছেন যে লাইলাতুল বরাতর বরকতরে মিটাইবার চিন্তা কতরা। লাইলাতুল বরাত নাই একগুলো হইতে মাতকাল উতরান, এটা শরীয়তরে উল্লঙ্ঘন করা। আর একগুলো আসেন আমরা যারা অতিরিক্ত করিলাই, শরীয়ত ওটার নাম, আপনি বাড়াইলেও গুনাহ হইব, কমাইলেও গুনাহ হইব। এখন যদি আমরা শবে বরাত নাই করি গুনাহ হইব, যেটার অবস্থান হাদিসের মধ্যে আছে। আর আমরা যদি হদ তাজাউজ করি, সীমা অতিক্রম করিলাই, বেশ বুঝাত লাগিয়া যদি আমরা এক্সট্রা কিছু করাত লাগি যাই তাইলেও গুনাহ হইব। শরীয়তর গণ্ডির ভিতরে আমরা থাকতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শারিআ শরিয়া, যাইন শরীয়তর প্রতিষ্ঠাতা, যাইন শরীয়তর মাসল মূল মকসদ,
আর মূল কেন্দ্রবিন্দু আর সেন্টার প্লেস শরীয়তর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা বড় করি ফড়ি সাল্লাল্লাহু আলাইহি। যদি আমরা সীমা অতিক্রম করিলাই, দাড়ি যদি ওলা লম্বা হয় যে ইস্তিনজাত বুয়ার বাদে ইস্তিনজার পেশাবর ফুটা দাড়ির মধ্যে পড়ার সম্ভাবনা আছে, ই লম্বা করতা না আপনি মাতকাল খতরা নি ভাই, ই লম্বা না। আর ই দাড়ি রাখতা না যে সোয়ামুট হয় না, ই দাড়িও আপনি রাখতা না, এটা দাড়ি হওয়া যাইতো না। অতিরিক্ত লম্বা হইলে মকরু হইব, যে লম্বা ইস্তিনজার সময় পেশাবর ফুটা পড়ার সম্ভাবনা হয়ে যায়। শরীয়তর দৃষ্টিভঙ্গিতে তার গণ্ডি আছে। লাইলাতুল বরাতর রাত অনেক আল্লাহর বান্দা বান্দি হল লাইলাতুল বরাতরে অগ্রাহ্য করছেন। ই রাত কোনো ফজিলত নাই হইছেন, হোকা নাউজুবিল্লাহ। ভরপুর ফজিলত আছে মুবারক এই রাত। তকদির নির্দিষ্ট হয়, হায়াত নির্দিষ্ট হয়, রিস্ক নির্দিষ্ট হয়। খেয়াল করতেন? কিন্তু হদ তাজাউজ করিয়া সীমা অতিক্রম কিছু আমরা বান্দা বান্দি হলে করিলাই। বড় বড় আকাবিরিন বুজুর্গ হল যারা আমরা রাস্তা দেখাইয়া দিছেন যে ও রাস্তা বাই আপনি গিয়া সবে বরাতরে আপনি পালন করেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার সামনে জায়গা খালি মনে হয়, আইন যেন জায়গা খালি সামনে আইয়া বোন। কারণ হলো জমিয়া বুয়া সুন্নত, খালি সুন্নত নাই, রব্বে করিমর অর্ডার তাফাসসাহু ফিল মাজালিস। আল মাজালিস তামাম মজলিস, দিনী মজলিস যা হইব এটা কিন্তু যারা পিছন দিক ছাড়িয়া সামনে আগ বাড়িয়া বইন জন্য তো আল্লাহ তাআলা লাগিন জায়গা বার করিয়া দেন। হই সুবহানাল্লাহ। এর লাগিন পুরা গ্যাপ মারিয়া বক্কা দুষ্ট হল। দেখুন হাকিমুল উম্মতে ফরমায় এই মুবারক রাত মানুষ জাগরণ করে নেন, জাগ্রত থাকে, ঠিক নেন লম্বা সময়। তাইন হইতরা আপনার ইবাদাত তোরা চিন্তা করিয়া দেখো যে আপনি আল্লাহর দরবারও আটকাইলনি, হকুকুল্লাহর মধ্যে আপনি আটকাইলনি। লাইলাতুল কদর মাতিদ্রেন, লাইলাতুল কদর আর লাইলাতুল বারাত এই দুই রাইতরে আমরা খামো লাগাইতাম। কিলা লাগাইতাম? অফারর রাইত, ডিসকাউন্টর রাইত, স্পেশাল কিচ্ছু দিবার ফাইবার রাইত। সুবহানাল্লাহ হই না? এখন আপনি 1000 রেকাত নির্দিষ্ট নমাজ নাই, কিন্তু ইয়াদ রাখবা লাইলাতুল বরাত অত রেখাত নমাজ পড়া লাগবো ইলা নির্দিষ্ট কোনটা নাই। আপনি 1000 রেকাত নফল নমাজ পড়িলা গুনাহ হইব নি? 5000 রেকাত নফল নমাজ পড়িলা গুনাহ হইব নি? না। আমরা উত্তমটা দেখতাম কোনটা উত্তম হইব। এখন আমরা উত্তম নবীর উত্তম উম্মত হিসাবে উত্তম কর্মরে পছন্দ করা বালা না, পাতই না? উত্তম কর্মরে পছন্দ করতে গিয়া হাকিমুল উম্মতে ফরমাই দিমাগরে তোরা তেজ ভাবে খামো লাগাও। এবং এই মুবারক রাইত হল রমাদান শরীফর রাইত, দুই ঈদর রাইত, লাইলাতুল বারাত আর লাইলাতুল কদরের রাইত। আল্লাহর বান্দায় ফরমাইতরা নফল নমাজ পড়িবার লাগিন বাধা দিয়ান না, তবে আল্লাহর বান্দায় তাদাদ হর্তা হিসাব করিয়া বার হর্তা যে আমার আল্লাহর লগর কোনো হক আমি আঠাইল আসেনি। আমি একটা নর্মেল উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবা। আপনার বাজার কোনটা হোক, কোন বাজারও আপনারা বেশি যায়। খাবুগঞ্জ বাজারও যদি গিয়া দেখেন, মনে করেন আমার ও বাইয়ে তাইন ফাইতা প্রায় 10,000 টাকা ঋণ ফাইতা। কিতা ফাইতা? তাইন ফাইতা আমারও বাইরে গেছে, আপনি খারাপ পাইবেন আমি উদাহরণ দিয়ার। আর গিয়া বাজারও দেখেন বহুত দিন থেকে দিতরা না, গিয়া দেখেন তাইন এইন খালি মানুষরে 500 টাকি 200 টাকি এমনি হাতিয়া করতা। এগুলো নফল না ফরজ? না। তাইন যে খতরা এগুলো নফল না ফরজ? আর তান হকরে ফিরাইয়া দেওয়া ফরজ না নফল? তাইন যেমনে দেখলা এই মানরে খালি এমনি হাতিয়া খতরা 200 500 1000 তান দেখিয়া খুব ভালো লাগবো না? রাগ উঠিব? সারাই হোক খেনে রাগ উঠিব? আমারও গুণ দিতে পাত্রা না, আর মানরে এমনি হাতিয়া দিতরা রাগ উঠিব না? তার জরুরি মানুষরে এমনি হাতিয়া দেওয়া যে নফল গুতা জরুরি না ফরজকু আদায় করা জরুরি?
হাকিমুল উম্মতে ফরমাইতরা নফল নমাজ ফড়কুয়া, তবে জীবনের পুরানা যেগুন নমাজ ফজর গেছে 100, জুহর গেছে 100, মাগরিব এশা 1000 ওয়াক্ত খোঁজা হইছে না? আমরা হিসাব করছি নি কোনো? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ফরমাইন, ও দুনিয়ার মানুষ হল, তোমাদান্ডে রব্বে করিম তাকিয়া অত মায়ার রব্বে করিম তাকি দুকা দিয়া খরকে দূরই সরাইয়া রাখো। আমি রব্বে করিম, ও আল্লাহর জাত, আমি রব্বে করিম, ও আল্লাহর জাত, ও আল্লাহ, যে আল্লাহ আমি বন্দা বান্দির পক্ষ থেকে ওটা আমি চাই বন্দা বান্দি শুরু করতা তার কর্ম এবং মুকম্মল না হওয়া কর্মরে আমি আল্লাহ পূর্ণ করিয়া দিলাইতাম। আপনারা সুবহানাল্লাহ খাওয়াত কোনো বাধা আছেন? বলে সবে বরাতর রাইত আমরা সুবহানাল্লাহ একদিন খাওয়া বাদ দিলাইতাম, ইলা কোনো এগ্রিমেন্ট কোনো কমিটমেন্ট হয়েছে? ওয়াজর আগে মশওয়ারা হয়েছে না? কথা মশওয়ারাত লেখা আছে, দেখো সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, অগণিত অসংখ্য ফরিস্তা হল, তা হইন মুআক্কিবাতর সংখ্যা বাড়ি যায়। লাইলাতুল বারাত আর লাইলাতুল কদর, মুআক্কিবাত মানে পাহারাদার ফরিস্তার দল। সুবহানাল্লাহ হইন না? এরা আল্লাহর দরবারে খবর হইবা, ও আল্লাহ এই মুবারক রাত ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও বলা তাঞ্জালা আঙ্গুল দেখাইছো না? আঙ্গুল দেখাই যাই মতো আমরা ইনশাআল্লাহ। জলসার আদব হইল আঙ্গুল দেখাইয়া হুজুর দুইজন দাঁড়ে, এর বাদে মৌলানা ইসলামুল হক সাহেব আছেন, কাজী সাহেব আছেন, বুজুর্গ হল আছেন। তোরা আঙ্গুল দেখাইবা যে আমি তোরা 12 উঠিয়া যাইবা না, বুঝছি না নি ভাই? আল্লাহ আদব মানিয়া বইবার তৌফিক দেখো হোক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দে ফরিস্তা ইনফরমেশন দিবা, ও আল্লাহ ফনির মুকর মসজিদের ভিতরে আল্লাহ তোমার বান্দায় জীবনে নামাজ আদায় করে না, একে বালা আমল করে না, লাইলাতুল বারাতর রাত গুনাহগার আমজদে হওয়ার বাদে সুবহানাল্লাহ তোমার এক খুশি করবার লাগিন হইছয়। আল্লাহ রাব্বুল আলামিন রব্বে করিম একবার সুবহানাল্লাহ হওয়ার কারণে বান্দার গুনাহরে আল্লাহ চাইলে মাফ করিয়া দিলাইতে পারবা। বান্দা বান্দির ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। সামান্য বালা আমল খাইলে কিয়ামতের দিন দেখবা আপনি ছোট্ট একটা আমল বড় হয়ে আইছে। সুবহানাল্লাহ কই না? ছোট্ট একটা গুনারে ছোট গুনাহ মনে করতাম না, ছোট গুনাহ কিয়ামতের দিন বড় হয়ে আইব। আল্লাহ তুমি কিয়ামতের দিন আমরা ছোট্টরেও সামনে আনবা, ছোট্ট বুলডেও আর ছোট্ট নেক আমলটাও সামনে আনবা, প্রকাশ করিয়া দিবা, ক্লিন করিয়া আল্লাহ তুমি সামনে সবার সামনে আনিয়ে বুঝাইয়া দিবা। ও রব্বে করিম দুনিয়াত থাকতে ছোট গুনারে ছোট গুনাহ মনে না করিয়া বড় মনে করা আর ছোট আমলটে বড় আমল মনে করবার মানসিকতা পয়দা করিয়া দেও। সারা হই আমিন। হাকিমুল উম্মতে ফরমায়, বান্দায় এই মুবারক 2 রাত এবং ঈদর 2 রাত এবং রমাদানের মুবারক রাত যখন মুআক্কিবাতর দল ফরিস্তার দলর সংখ্যা বাড়ি যায়, পরিমাণ বাড়ি যায়, এই রাত হল আবার বাদে বান্দায় আল্লাহর দরবার খান্দিতা এবং হইতাও আমার আল্লাহ আমার জীবনের 1 নম্বর ফজরের কজা 2 রাকাত ফরজ নামাজ কাবা শরীফের দিকে আল্লাহু আকবার। আল্লাহ খুশি হইবা না মত না? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে তোমাতান্ডে দুকা দিয়া রব্বে করিম নামক আল্লাহ তাকে দূরই সরায়। রব্বে করিম তো আল্লাহ মনে করক আমার মুরব্বী কোনো বান্দা মনে করক তাই কত হইব বয়স 60-65 কত হইব, তো এই বান্দার মনে করেন জীবনে 400-500 ওয়াক্তর নামাজ পড়া হয়েছে। খেয়াল কথা নি ভাই? মৌত সবর লগে লাগাইলেন, খাই না তোরা বাদে না এখন হইবারও চান্স আছে মাতই না, যে কোনো সময়। আল্লাহর বান্দা ভিতরে ডর আমাইছে, নাম হইন হাজির উদ্দিন। হাজির উদ্দিন সাবর ডর হামাইছে মারাত্মক ভাবে। আল্লাহর দরবার খান্দা শুরু করলা, ও আমার আল্লাহ আমার জীবনের পুরানা কাজা নামাজ রে আমি আদায় করা শুরু করি। আর 200 ওয়াক্ত বা 300 ওয়াক্ত পড়ার বাদে আরো রইছে নামাজ, আজরাইল আইছে। ইয়াদ রাখবা, এখন এক বান্দার 1000 রাকাত ওয়াক্ত নামাজ পড়া কাফারা দেওয়া সম্ভব নেই মাতই না? আল্লাহর বান্দার ব্যাপারে রব্বে করিমের বয়ান উলামায়ে কেরাম হলে করয়, তাই শুরু করে দিছেন ডরাইয়া
200-300 তোর নামাজ রে পুরা করি লাইছন, এর বাদে মওত আইছে। আমার রব্বে করিম আল্লাহ, ও আল্লাহ তাইন যেন নিয়া শেষ করছন, ও জায়গা থেকে আল্লাহ আবার হিসাব দরিয়া যত নামাজ পজা হইছে ডরাইয়া শুরু করি দেওয়ার কারণে আল্লাহ পুরা নামাজ আদায় করিয়া মরি যাওয়ার সওয়াব আল্লাহ দিলেইবা। ও এন রব্বে করিম, শুরু করা হইল কি তান খাম আর ফুরাইয়া দেওয়া কার খাম? ইনো আল্লাহ না হইয়া রব্বে করিমর খাম হোক, কার খাম? রব্বে করিমর খাম। রব্বে করিম হইলা কি ও আল্লাহ অসম্পূর্ণ কামরে সম্পূর্ণ করনেওয়ালা। সুবহানাল্লাহ। এর লাগিন আমি আপনার সামনে লাইলাতুল বারাতের সামনে রাখিয়া সূরা আল আনকাবুত থেকে আমি সামান্য তিলাওয়াত করছি যে আমরার যেখান মূল ইমান, দৌলতে ইমান না থাকলে বরাতে খামাইবন। ইমান ঠিক না থাকলে আমরার ইমানর জবান দি ইমানর দাবি আর কর্মর লগে না মিলিলে আমরা মিথ্যাবাদী। আল্লাহ কইতরা মাতকাল করবা। লাইলাতুল কদরেও খামাইতো না, লাইলাতুল বরাতেও খামাইতো না। 2 ঈদর রাত রমজানও সারা রমজানে আল্লাহ যত মানুষরে মাফ করিয়া দেন, 1 ঈদর রাত থেকে বেশি মানুষরে মাফ করিয়া দেন। কিন্তু আমার ইমানর দাবিতে আমি সত্যবাদী হওয়া লাগবো না। ইয়াদ রাখবা, বড় গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ তাআলা এক্সামর আগে প্রশ্ন আউট হয়নি। যদি আউট হয়ে যায় তে মানুষে মনে করে পরীক্ষা খুব ভালো হইব, ঠিক না? এখন এক্সামর আগে সারা কোয়েশ্চেন পেপার আল্লাহ আউট করেছে। সুবহানাল্লাহ। হইল এখন কবরও কিতা সওয়াল হইব আমরা জানি না, হিম্মত আসেনি। এখন জানিয়াও আমল করিয়া জবাব দিবার লাগিন রেডি হওয়া হিম্মত আসেন মাতই না? যদি আল্লাহ চাইন তাইলে জবাব দেওয়াইলো আইবা হোক ইনশাআল্লাহ। ইনো আল্লাহ তাআলা আমরা খারা ইমানদার আর খারা ইমানদার না দাবি করিও মিথ্যাবাদী, আর ইমানের দাবিতে আমরা সত্যবাদী খারা। আল্লাহ এই আনকাবুতর ফার্স্টর 2-3 আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার করে দিলেইছেন যতদিন হায়াত থাকবো, হুশ থাকবো, এই আয়াতগুলো আমরা ফাউরিতাম না হোক ইনশাআল্লাহ। যদি এই 2-3 আয়াত আমরা ইয়াদ থাকে, আমরা জীবনে কোনো গুনাহ সামনে আবার বাঁধে এই আয়াতগুলা সামনে আইব ইনশাআল্লাহ। আল্লাহ কইলে ফরমাইন আলিফ লাম মিম। আরো তো শুনছি না আমরা আলিফ লাম মিম মাতই না? কোরআনে কারীম কুলার বাদেও তো সূরা ফাতিহা বাদেও তো আলিফ লাম মিম আছে, আলিফ লাম রা আছে, হা মিম আছে, জি আইন সাদ আছে, কাফ আছে, নুন আছে, ইয়াসিন তাহা আছে না? একগুলো মুফাসসিরিনে কেরাম হলে বেশিরভাগে হইতরা আল্লাহু আ'লাম, আল্লাহ খুব ভালো জানেন হরফে মুকাত্তাআতের তরজমা। তবে জায়েজ না জায়েজের মাত না মাতিয়া একগুলো মুফাসসিরিন আছেন যারারে খোয়ায় এরা তফসির বির রায় পেশ করা সক্ষমতা যোগ্যতা রাখেন। तफसीर बिर राय, उनका राय ये है, इनका राय ये है, उन लोगों का राय ये था और मेरी राय ये है। सुभान अल्लाह। इला बुजुर्ग गुजरीसन হইতা অমুকে ওয়ালা হইছেন, অমুকে ওয়ালা হইছেন, অগুরে ওয়ালা হইছেন, আমি ওয়ালা হইয়া। তো এটা জায়েজ না না জায়েজ বহুত মুখতালিফ আকওয়াল হল আছে, ভিন্ন ভিন্ন মতভেদ হল আছে, এদিকে আমি যাইয়ার না। এক গুরুয়ে মুফাসসিরিন কেরাম হলে হইতরা যে বেশিরভাগ হরফে মুকাত্তাআত আল্লাহ তাআলা নবীজির টার্গেট হতরা, নবীজির টার্গেট করিয়া হইতরা। তাহা নবীর এক নাম, ইয়াসিন নবীর এক নাম, নুন নবীর এক নাম। সুবহানাল্লাহ। তো ইনো আল্লাহ বালা জানেন আলিফ লাম মিমর তরজমা কিতা হইতে পারে, ঠিক আছে না? বাদে আল্লাহ ফরমাইন আহাসিবান নাস, সব মাতো আছেন তো। তো মাঝে মাঝে প্রশ্ন করবো, আপনি জবাব দিবা। তো মনটা ফাতারে গেলেও জায়গাতে আইব, যাওয়া সম্ভব আছেন না? না ফাতারে সম্ভব আছে, আমরা মানুষ না নি, ফাতারে মন যাইব না। আবার ফিরিবার কনসেন্ট্রেশন জাগাত না রাখলে, কনসেন্ট্রেটেড না যদি ওই না, আপনি কোরআনে কারীম বুঝতা না। আর একটু খেয়াল করলে আপনি বুঝিলেই বা এখানে জেহেন দুর্বল হইলেও কোরআন হাদিসের মাত মানুষে বুঝিলে তোরা খেয়াল করলে। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন আহাসিবান নাস, একগুলো মানুষের বয়ান করেন কিতা মানুষে মনে করছনি। অর্থ হইল আহাসিবান নাস, আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন আ ইস্তেফাম, আল্লাহ প্রশ্ন কথা আহাসিবান নাস, কিতা মানুষে মনে করছেনি, তার গুমানোর মধ্যে আইসেনি, তার সুচর মধ্যে আইসেনি, তার চিন্তাধারার মধ্যে আইসেনি। মানে কিতা মানুষে ভাবছনি, আমরা আল্লাহ হই নেন, তারা মনে করছনি হইয়া মাতি নেন। আমার আল্লাহ ফরমাইন আহাসিবান নাস,
কিতা মানুষে ভাবিছেনি, কিতা মানুষে মনে করছেনি, বলে কিতা মনে করছেনি, আই ইউতরাকু তারারে এমনে এমনে ছাড়ি দেওয়া হইব, আই ইয়াকুলু আমান্না খালি ইমান আনলাম ও কথাটা হইলেইলেও তারারে ছাড়ি দেওয়া হইব নি, ওহুম লা ইফতানুন তারারে কিতা পরীক্ষা করা হইতো নাইনি, হাতই না আল্লাহ হইতরা পরীক্ষা করা হইতো না, সুবহানাল্লাহ অবশ্যই পরীক্ষা করা হইব। খালি ইমান আমরা আনলাম, আমরা ইমান আনয়ন করলাম, আমরা খাবগঞ্জের ফনির মুখর মানুষে ইমান আনলাম, ইকান হইলেও আল্লাহ ছাড়তা নাই, বরং আল্লাহ পরীক্ষা করবা, অবশ্যই আল্লাহ ইমতেহানের মধ্যে ফেলাইবা, পরীক্ষা আইব, পরীক্ষা আইব মিস নাই। মানে আমরা ইমানদার নান, হতই না আমরা ইমানওয়ালা, আমরার বাবা ইমানওয়ালা আসলা, আমরার মা ইমানদার আসলা, দাদা দাদি নানা নানি খানদানর সারা ইমানওয়ালা আসলা না, ইমানওয়ালি আসলা। তো আমরাও ইমানওয়ালি দাবি করি নেন, এক মুসলমান আমি ইমানওয়ালা, এক মুসলমান আমি ইমানওয়ালি, মা দাবি করেন, বইনা দাবি করেন, আমরা সারা দাবি করি যে আমরা ইমানদার। জি আমার আল্লাহ ফরমাই না না হইতো নাই, শুধুমাত্র জবান দিয়া জিব্বা দিয়া দাবি করলে হইতো নাই, আমি আল্লাহ হইয়ার তোমার তান্ডে পরীক্ষা আমি করবো আল্লাহ, এই পরীক্ষা না করা পর্যন্ত তোমরা ইমানদার নাই, দাবি করবা আল্লাহ রাব্বুল আলামিনে। এটা হইতরা আমরা দাবি করলে হইতো না যে আমরা ইমানের বেলা সত্যবাদী না ইমানের বেলা মিথ্যাবাদী, ও নয়। আর কিলা আল্লাহ বুঝাইলে বুঝমু আমরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই আমি আল্লাহ তোমাতান আগে আর অবাসাই, জি আমি আল্লাহ এর আগে অনেক মানুষরে পরীক্ষা করছি, সুবহানাল্লাহ। নবী হলর উপরে পরীক্ষা আইছে না, এর কোয়ালিটি হিসাবে পরীক্ষা আইব, যার যারের ইমানের হাইসিয়ত ভোল্টেজ হিসাবে মাতই না, ও হিসাবে পরীক্ষা আইব, স্যাক্রিফাইস করতে লাগবে, কোরবানি করতে লাগবে। নবী হলর উপরে আইছে, অনেক কওমের উপরে আইছে, নবীজির উপরে আইছে না, সাহাবায়ে কেরামের উপরে আইছে। এই আয়াত যখন নাজিল হইছে, নাজিল ওইবার প্রেক্ষাপট ব্যাখ্যা হয় একটা আছে, আমি একটা হইয়ার যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামাত থেকে মদিনা মুনাওয়ারার মধ্যে হিজরত করলাম, হিজরত করিয়া যাওয়ার বাদে এক গুরু সাহাবায়ে কেরাম হল গেলা না, তখন মদিনার থেকে ইনফরমেশন আইল, ও মক্কার সাহাবায়ে কেরাম বহুত জলদি তুমি যেন মদিনার মধ্যে হিজরত করিয়াও, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিজরত করছেন, আমরা অনেক আই গেছি, আপনারাও আইজা কোয়া নাইলে ইমান মুকম্মল হইতো না, সুবহানাল্লাহ ইমান ফুরা হইতো না। যদি মদিনার মধ্যে তুমি তাই আও না তাইলে ইমান মুকম্মল পুরা সম্পূর্ণ হইতো না। সাহাবায়ে কেরামে দেখলা যে আমরা অবশ্য সারা কি আলো আসেননি, মানুষ আইলে তারা দেখা লাগেনি, ভাই হল তারা তো গাঁর মানুষ না, যেমন কোনোদিন দেখছি না, একটা মাছ ছুটিলে আগর বাদর মাত্রে বুঝতা না তো বেড়া খাইবা, আর আমার হইতাও না, আর ওলা যাইবা চিত্রাইল হিসাবে। মক্কা মুআজ্জামাত থাকি মদিনা মুনাওয়ারা সব গেছেন গিয়ে এক গুরু সাহাবী গেছেন না, কতক্ষণ বুঝছেন তো, তারা খবর দিলা মদিনার থাকি জলদি মক্কার মধ্যে আও, মদিনার মধ্যে আও, যদি আও না তাইলে ইমান মুকম্মল হইতো না। তারা দেখলা যে আমরা যদি বারোই মক্কার থাকি মদিনার যাওয়ার দরি, তে ফতর মধ্যে মুশরিকিন হলে, কুফফার হলে, মুনাফিকিন হলে আমরা রে বেরিবার, আমরা রে মারবা, আমরা জানো যাইতে পারে না নিমাতো না। তখন তারা মশওয়ারা হতরা যাইতাম নিনা না, যাইতাম নিনা না। নবীজি খবর দিছেন, সাহাবায়ে কেরামে খবর দিছেন, যদি যাই না মদিনা শরীফের মধ্যে তাইলে ইমান মুকম্মল হইতো না। এর বাদে যখন গেছেন না তখন আয়াত নাজিল হয়ে গেছে, সুবহানাল্লাহ। আহাসিবান নাস, কিতা তারা মনে করছেন নি আই ইউতরাকু তারারে ছাড়ি দিমু, আমি এমনে ছাড়া হয়ে যাইব নি, আই ইয়াকুলু আমান্না আমরা ইমান আনলাম কইলে ছাড়া হইব নি, না না, ওহুম লা ইফতানুন পরীক্ষা করা হইতো না নি, এটা তোমাদের পরীক্ষা। ও সাহাবায়ে কেরাম জলদি রওনা দেও এবং হিজরত করো মদিনার মধ্যে, সুবহানাল্লাহ। তখন তারা রওনা দিছেন, বুঝতে হল সাহাবায়ে কেরাম ডরাই গেছেন, দেখলা এখন যাওয়াও লাগবো, যদি শহীদ হই তাইলে আল্লাহ রাস্তার মধ্যে আমরা শহীদ হইলাম, তবুও তো আমরা ইমান মুকম্মল হইল, সুবহানাল্লাহ। তারা রওনা দিছেন,
প্রতিমধ্যে হাসাও মুসিবত হল আইছে ওবাসাইন অধিকাংশ সাহাবী হলর মৌত হইছে, এরা শাহাদতর দরজা পাইছেন, আর কিয়দাংশ কয়েকজন মুসলিমেও মাত্র গিয়া মদিনার মধ্যে আজিজ হয়। সুবহানাল্লাহ। পরীক্ষা মুফাসসিরিন কেরাম হলে কইতরা ইমানদারের উপরে 3 ধরনের পরীক্ষা আইব। কয় ধরনের? ইমানের দাবিতে যারা সত্যবাদী, ইমানের দাবিতে যারা মিথ্যাবাদী, আল্লাহ রাব্বুল আলামিনে প্রকাশ করিয়া দিলাইবা, সবার সামনে আল্লাহ উন্মুক্ত করিয়া দিলাইবা, একদম সাফ সুতরা করিয়া বুঝাইয়া দিলাইবা খারা ইমানের দাবিতে হাসা, খারা ইমানের দাবিতে মিছা। ও দেখুন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাই ফালা ইয়ালামান্নাল্লাহ আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। ফালা ইয়ালামান্না, সুতরাং আল্লাহ তাআলা জানাইয়া দিলাইবা, আল্লাহ তাআলা পরিষ্কার করিয়া দিলাইবা আল্লাযীনা সাদাকু, খারা সত্যবাদী, আর ওয়ালা ইয়ালামান্না, এবং আল্লাহ আরও জানাইয়া দিলাইবা, আরও পরিষ্কার করিয়া দিলাইবা আল কাযিবিন, খারা মিথ্যাবাদী। ও এখন গাঁর উদাহরণ দেখো, আল্লাহ জানাইয়া দিবা, আল্লাহ জানাই না খারা সত্যবাদী খারা মিথ্যাবাদী ইমানের দাবিতে। ও শুনই 3 ধরনের পরীক্ষা আইব বাদে হইয়ার। পুনির্মুখ অঞ্চল যারা তাহাজ্জুদের নামাজ আদায় করেন, ইগুলো মানুষে মসজিদের মাইকো আইয়া কইনি আমরা অনেক মানুষ লিস্ট নিয়ে এসেছি, আমরা ঘরের মধ্যে রাত 2টার সময় তাহাজ্জুদের নামাজ আদায় করি, তারা এলান দেননি। তাহাজ্জুদের নামাজ যারা আদায় করেন নেক আল্লাহর বান্দা বান্দি, এরা অ্যানাউন্সমেন্ট করেন না আমরা তাহাজ্জুদ পড়ি করেননি, কিন্তু গাঁর মানুষে জানে নানি বলে আল্লাহর বান্দা বড় নেক বান্দা, আল্লাহর বান্দি বড় নেক বান্দি, তাহাজ্জুদ মিস করেন না, জানা হই যায় না প্রমাত না। যারা নেক মানুষ, মানুষের দিল আল্লাহ জানাইয়া দিলেন ই বান্দা নেক বান্দা। সুবহানাল্লাহ। ফালা ইয়ালামান্নাল্লাহ, আল্লাহ জানাইয়া দিলেন আল্লাযীনা সাদাকু, তাই জানেন আল্লাহ জানেন, এর বাদেও মানুষের দিলর মধ্যে আল্লাহ ডালিয়া দিলেন কোন আল্লাহর বান্দা নেক বান্দা, কোন আল্লাহর বান্দা তিলাওয়াত করেন, কোন আল্লাহর বান্দা নামাজ ছাড়েন না, কোন আল্লাহর বান্দা সদকা করেন, কোন আল্লাহর বান্দা ইনসাফ করেন। এই মুনসিফিন হল নেক নেক বান্দা হল খারা, তাইবিন হল খারা, মাশকুরিন হল খারা, মাগফুরিন হল খারা, মুস্তাগফিরিন হল খারা, শাকিরিন হল খারা, যাকিরিন হল খারা, নেক আল্লাহর বান্দা বান্দি খারা। আল্লাহ বান্দা বান্দির দিলর মধ্যে আল্লাহ ডালিয়া দিলাই, আল্লাহ জানাইয়া দিলেন ই আল্লাহর বান্দা নেক বান্দা। এরে আল্লাহ প্রকাশ করিয়া দেন, ওয়ার্ল্ডের মধ্যে আল্লাহ প্রকাশ করিয়া দেন, আল্লাহ মানুষকে ঘোষণা করাইয়া দেন কোন বান্দা ইমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ। বাসখান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি, টান্টুর সাহ রহমতুল্লাহ আলাইহি, বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি, রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি, তারা যেটা আল্লাহ আল্লাহ খসলা লুকাই লুকাইয়া ইবাদত খসলা আস্থা রায় জাগ্রত থাকিয়া এক একজন কুতবুল আলম ইসলাম আনি মাতই না কেনে ইটা বুজুর্গ অহলর ইবাদাত হল আমরা কোনটাকি বইয়া দেখলাম না গিয়া দেখলাম মাতই না। আমার আল্লাহ জানাইয়া দিলেইছেন আস্থা দুনিয়ার মধ্যে এরা ইমানের দাবিতে এরা সত্যবাদী হইনা। সুবহানাল্লাহ। এর বাদে লগে লগে আল্লাহ ফরমায় ওয়ালা ইয়ালামান্না, এবং আল্লাহ আরো জানাইয়া দিলেই বাপ আল কাযিবিন, যারা মিথ্যাবাদী এরা সম্পর্কে আল্লাহ জানাইয়া দিলেই বাপ যারা গুনাহ করে, যারা সুদ ভক্ষণ করে, যারা হারাম রিলেশন করিয়া জিনার মধ্যে জড়ায়, যারা গুনাহর কর্ম বড় বড় কবিরা গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন এইখান জানাইয়া দিলাই বান্দায় লুকাইয়া গুনাহ করে, কিন্তু আল্লাহ সবার সামনে গুনাহগারদের বাসাইয়া দিলেন না নিমত না হেনে আল্লাযীন ফালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ আরো জানাইয়া দেন কারা মিথ্যাবাদী, ইমানের দাবিতে কারা মিথ্যাবাদী, এটা আল্লাহ রাব্বুল আলামিন পুরা পরিস্ফুট পরিষ্কার করিয়া দিলেন। গুনাহগারে হওয়া লাগে না আমি গুনাহ করছি, বরং গুনাহগার দে আল্লাহ সবর দিলর মধ্যে আল্লাহ নফরত ডালিয়া দিলেন এই বান্দা ইমানের দাবিতে মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। এরে পরীক্ষা 3 ধরনের আইব। কয় ধরনের? ও এখন হইয়ার ইয়াদ থাকবো তো ইনশাআল্লাহ। 3 ধরনের পরীক্ষা। 1 নম্বর আইব ইয়াদ তাকে জানি বাদে প্রশ্ন কর্ম লাস্টে। ইমানের পরীক্ষা নারী পুরুষ নির্বিশেষে
স্টুডেন্ট, ড্রাইভার, বিজনেসম্যান, টিচার, ডক্টরস, বেকার, চাকুরিজীবী, তিজারত করনেওয়ালা সবর তিনটা পরীক্ষা আইব ইমানের ব্যাপারে। ইমান টিকাইয়া রাখার ক্ষেত্রে পরীক্ষা আইবও নি না আইতো না? হয় ধরনের আইব। লাইভ নি জরুরতে বন্ধ করা লাগবে, করিও মানে পাউজ করিও, আর পাউজ করিও। 1 নম্বর ইমানের পরীক্ষা, 1 নম্বর ইমানের পরীক্ষা হইব গিয়া কোরআন এবং হাদিসের আলোকে আদেশ এবং নিষেধ মানার বেলায় পরীক্ষা হইব। কথা বুঝছেন? সংক্ষেপ কইছি, কোরআন এবং হাদিসের রোশনীতে আল্লাহর রসুলে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটার আদেশ আপনি পালন করতা, কোনটার নিষেধ রে আপনি মান্যতা করতা, যত আদেশ এবং নিষেধ আইছে ওটাই মানার ক্ষেত্রে পরীক্ষা হইব। যেমন বান্দায় হইলে আমি ইমানদার, আমার নাম আজমল হুসাইন, আমি ইমানদার, আমার নাম আফতাবউদ্দিন, আমি ইমানদার, আমার নাম হুসাইন আহমদ। পুরুষ মানুষ না নিয়ে কত নাম হয়েছি। এরা মসজিদ আজান দেওয়ার লগে লগে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হওয়ার লগে লগে যদি মসজিদ অজু করিয়া আইন, তে ইমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? তো আন্না তাই মিথ্যাবাদী। নবিয়ে হইসন দাড়ি রাখবার মাত, আমার নাম আমজাদ হুসাইন, আমি মুসলমান, আমি ইমানওয়ালা। যদি নবীর দাড়ি আমার মুখের মধ্যে না থাকে, আমি ব্লেড লাগাই, তাইলে আমি হইতাম পারতাম না আল্লাহ আমি ইমানের দাবিতে সত্যবাদী হওয়া যাইবনি। শরম পাইতে, কিন্তু শর্মর মাত না, ইনো তো আমরা চেঞ্জ হইবার মাত নেন। খালি আপনারা নাই না আমিও, আমরা সারা পরিবর্তন হইবার লাগে মজলিস নানি মাতো না। ও দুস্থ হল উফরে তাকিয়া হতা হইতে তোরা উষা জায়গা বইলে বালা, নিচে তাকে হতা শুনতে সুবিধা এর লাগিন বুয়ার। কিন্তু অর্থ এইখান না যে আমি উফরে আমি সারা জানি আর আপনারা কোনটা জানেন না, ব্যাপারিলা না। ডালাই থেকে পানি ফোড়ে নেন মাতো না বা, ছোট পাইপ দিয়ে ফোড়ে, তো সিনটেক্সও ফোড়ে নেন, বাল্টিত ফোড়ে, ড্রামও ফোড়ে, বা আরো বড় বড় পাত্র তোয়া থাকে নানি। পাইপর দাম বেশ থাকে না, পাত্রর দাম বেশ থাকে? বুঝিয়া হোক, পাত্রর দাম বেশ থাকে। একটা বাল্টি হইলেও তো পাইপ থেকে দাম বেশি নেন মাতো না ভাই। কম দামি পাইপ দিয়া পানি যদি ফোড়ে, চিত্রিয়াও ফোড়ে, আর পাত্রর মধ্যে সুন্দরে গিয়া হামায়, তাইলে কামিয়াবি নেন। আমি দুর্বল হইতাম পারি যদি আপনারা সবল হইন, আর আমার হতা আউলা জাউলা হইয়াও বার হয়, আর আপনারা সুন্দর করে বসিলেন, তাইলে কামিয়াব নেন মাতো না। এখানে 1 নম্বরে ইমানের পরীক্ষা আইব আদেশ নিষেধ মানার বেলায়। যদি বান্দা দাঁড়িয়ে রাখেন না শর্মর কারণে, লগর বাইয়ে কিতা হইবা, স্ত্রী কিতা হইবা, গাঁর মানুষে কিতা হইবা, হইনা দেখাত গেলে আমারে বিয়া দিবানি, যদি ইতা চিন্তা করেন দাঁড়িয়ে রাখা হইবনি। আর দাড়ি না রাখতে পারলে ইমানের দাবিতে মিথ্যাবাদী না সত্যবাদী? ইমানের পরীক্ষা আইসিন না না। এখন লাইলাতুল বরাতর রাত, শর্মর কোনো মাত না। যদি কোনো বান্দায় এই মসজিদ থেকে উঠিয়া হইলেন যে আমি আমার জীবনে আর দাড়ির মধ্যে ব্লেড লাগাইতাম নাই, উলামায়ে কেরাম সাক্ষী রেখে আমি আমজাদ হুসাইনে হইয়ার, এই বান্দার এই ওয়াদার কারণে তান কারণে মজলিসের সব রে আল্লাহ মাফ করিয়া দিলাইবা। বুঝছেন? নবীর বড় একটা সুন্নত রে আদায় করবার লাগিন ইরাদা করনেওয়ালা এই মসজিদের ভিতরে কোনো বান্দা আসেননি বেলে আমি ইমানদার হইয়ার, কিন্তু আমার মুখের মধ্যে দাড়ি নাই। এখন ইমানের দাবিতে মিথ্যাবাদী নাই, আমি সত্যবাদী হইবার লাগিন দাড়ি রাখবার লাগিন আমি নিয়ত করিয়ার যে লাইলাতুল বরাতর রাত আমি ওয়াদা করলাম আমার জীবনে দাড়ির মধ্যে আরে ব্লেড লাগাইতাম নাই। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দীনী জলসা, দীনী জলসা, সুন্নতে রাসূলুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ। ও দোস্ত বুজুর্গ আহবাব, নাম হয় আমার নূর আলম ভাই, চেহারার মধ্যে আল্লাহ নূরওয়ালা দাড়ি রাখবার লাগি নিয়ত করছেন। আল্লাহ আমার নূর ভাইয়ের বরকতে আমরা সব রে তুমি আল্লাহ মাফ করিয়া দিলাম। মুজিবুর রহমান ভাই খানো
মাশাআল্লাহ বাও আল্লাহ আমার মুজিবুর ভাই এবং নূর ভাই আমার নাবিল ভাই হইছেন মাশাআল্লাহ আল্লাহ তাআলা বাইন বরকতে যারা নিয়ত করছেন মুজিব ভাই নূর ভাই আল্লাহ জীবনে আর দাড়ি কাটিতা নাই আমি মনে করি আর আজকের জলসা কামিয়াব সুবহানাল্লাহ কারণ আমরা বুঝতাম পারিয়ার না কিন্তু কদর এক বন্দায় তাকে উসমানী ফরমাইতরা ফুয়ারে হইছেন জোয়ান অবস্থায় যদি মরি যায় তো দাড়ির মধ্যে তোরা পেইন্ট বা কালার টাইপের কিছু লাগাইয়া সাদা বানাইয়া আমার মুখ হওয়ার বাদে দফন করিও গুসলর বাদে পেইন্ট লাগাইও তো পেইন্ট লাগানি অবস্থায় ও সাদা ওইবার আগে তার ইন্তেকাল হয়ে গেল আর ফুয়ার ঠিক বলা পেইন্ট টাইপের কিছু লাগাইছেন যখন ফরিস্তা হল আইসেন সোয়াল করতাম তখন তাই কইছেন বলে আমার সোয়াল করিও না আমি শেখে ফানি হিসাবে মৌত হইছে আর আমার দাড়ি সাদা আল্লাহ রেখো আমার লগে আলোচনা করতা তো আল্লাহ জিগাইলা বলে বান্দা তোমার দাড়ি তো সাদা হইবার কথা না তুমি তো জওয়ান মরছো আল্লাহ তোমার ডর ভিতরে আইসে যেন তুমি মুরব্বী দেখলে মাফ করে দিলাও আল্লাহ রব্বুল আলামিন কইতরা না সাদা বানাইছো আল্লাহ কিন্তু তোমারে মাফ দিতাম না নবীর দাড়িও কিন্তু তাকায় তো সাদা বানাইছো না মাতো না তোমার জাইরা কোনো আমল দেখাইবার কিন্তু তোমার কাছে নাই তবে আমার হাবিবর দাড়িও কিন্তু তুমি রাখছো আল্লাহ কিন্তু তোমারে মাফ করে দিল আর কোনো সওয়াল নাই ভাই এখন আর কোনো সওয়াল হইছে না বুঝতে হল এটার মধ্যে সৌন্দর্য আছে অ্যাকর্ডিং টু সাইন্টিফিক ওয়ে প্রমাণিত হয়েছে যারা দাড়ি রাখে এবং দাড়ির খিদমত করে যত্ন করে এই সুন্নতর যত্ন করে ভাই হল আনোয়ার সাহেব আইবানেন আপনারা একটা গুজারিশ রাখবা দাড়ির তোরা আলোচনা করতা মাতকাল খতরানি ভাই ইয়াদ করে দিবানি স্মরণ ভালাইয়া দাড়ির ব্যাপারে তোরা আলোচনা করতা তো এক সাহাবীর দাড়ির একটা ঘটনা আছে বুঝেন বয়ান করবা তো এই দাড়ি যে একটা আছে একটা যদি সাইন্টিফিক ওয়েতে প্রমাণিত হয়েছে যাইন দাড়ি রাখেন এবং যত্ন করেন এন জৈবিক যৌন শক্তি আল্লাহ বাড়াইয়া দিল সুবহানাল্লাহ আর বড় করে আল্লাহ আমার যে বাইন তোর মুখের মধ্যে আবু নবীজির দাড়ি নাই আজকে লাইলাতুল বরাতের ওসিলায় দাড়ি রাখবার তুমি আল্লাহ তৌফিক দিল এই আয়াতের বড় পাওয়ার আছে ভাই এটা আয়াত খার খার মুখর মাতিকা আল্লাহর জবানের আল্লাহর মাত নেন আমি আল্লাহ পরীক্ষা করবো তোমা তান্ডে আমি এবং আমার হাবিবর সিস্টেম হল দিয়া তোমরা আদেশ রে মাননি নিষেধ রে মাননি যদি মানিলাও তাইলে ইমানের দাবিতে তোমরা আসা যদি মানো না তাইলে মিশা অদুস্ত হল আমার যে দুই ভাইয়ে আজকে দাঁড়িয়ে রাখবার ওয়াদা করছেন আল্লাহ রব্বুল আলামিনে চাইলে এটা বুজুর্গ হলর মাত আস্তা মজলিস এর খালি মজলিসর মাত না ভাই হল এক আল্লাহর বান্দার কারণে এক আল্লাহর বান্দার কারণে 88 লক্ষ হুজ্জাজ হলর হজরে আল্লাহ কবুল করছে এই মানুষ আসলা জেনারেল মানুষ কিতা মানুষ আসলা আরফার ময়দান আল্লাহর বান্দা গেছেন গিয়াল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লগে লগে আওয়াজ আইছে হাতিফ তাকিয়া অদৃশ্য তাকিয়া আওয়াজ আইছে বান্দা দুনিয়ার কোনো মানুষে শুনের না আমি তোমার লগে মাত কথা হরিয়ার তোমার দোয়া আমি আল্লাহ কবুল করতাম না আরফার ময়দানও আল্লাহ জবাব দিতরা মাঠটা শুনবা আরফার ময়দানও দোয়া করলে তো আল্লাহ ঘুরাইয়া দিন না কিন্তু হিন কেউ জবাব শুনেননি এই বন্দায় জবাব শুনের মানে বহুত আউগাইলেন আল্লাহ কইতরা আমি তোমার দোহারে কবুল করতাম না তখন বান্দা আরো খান্দা শুরু করছে আল্লাহ আমি নিমক হারাম আমি গুনাহগার আমি সিয়াকার আমি বদকার আল্লাহ লক্ষ লক্ষ মানুষে আরফার ময়দানের মধ্যে আল্লাহ তড়পিত্রা আহাজারি খতরা গিরিয়াজারি খতরা এমন জায়গার মধ্যে খতরা যেই জায়গার মধ্যে দোয়া করলে তুমি আল্লাহ ঘুরাইয়া দেও না আমি এখানে আল্লাহকে তোমার দরবার খান্দার বাঁধে তুমি আল্লাহ এখানে না হটায় মা তো আসেন নি সারা তখন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা ও বান্দা তোমার তওবা আমার কাছে কবুল না 2 নম্বর বার হইলা
তিন নম্বর বার বান্দায় কইল আল্লাহ আমার জীবনে যা গুনাহ করছি আমি আর করতাম নাই, আল্লাহ আমি তওবা করি আর আমার পদস্খলনটা তুমি আল্লাহ থামাও, আল্লাহ আমার গুনাহ রাস্তারে বন্ধ করো, আমি ওয়াদা করলাম জীবনে আর গুনাহ করতাম নাই। ও আল্লাহ তুমি আমারে ও জায়গার মধ্যে মউত দিলাও যাহাতে আমি আর গুনাহ করতাম পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এ বান্দারে কবুল করলা, আরফার ময়দানের মধ্যে আল্লাহ বান্দার মউত দিলা, আর ও বান্দার বরকতে আরফার तमाम বান্দা বান্দিরে আল্লাহ মাফ করিয়া দিলাইলা। তো আজকের জলসার আমার এই দুই ভাইয়ের আম্মা আব্বারে আল্লাহ মাফ করিয়া দেখুয়া, तमाम মুর্তেগান হলরে মাফ করিয়া দেখুয়া। আমরা ফোনের মুখ অঞ্চলের আমরা সবর মাই বাপর কবর দে যারা গেছুন গিয়া আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেখুয়া। এই মসজিদ থেকে যারা নামাজ পড়ি পড়ি বিদায় লইছে না ঘুরিয়ে আইতা না, এটার কবর দে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেখুয়া। সারাই হোক আল্লাহুম্মা আমিন। মুস্তহল বুজুর্গ হল তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বড় হরিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদে আল্লাহ ফরমাইন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত। এই আয়াত যাইবার আগে হয়তো বাদে আর সময় সংকুলন না হইতে পারে, আল্লাহ কিন্তু কইলে আদেশ নিষেধ মানার বেলায় পরীক্ষা আইব মনে আছেন। কয় নম্বর দেখাইয়া দিয়া ঘরের মানুষে কইন নাবা কিতার লাগিন যেন আপনারা ঘরে বই যে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট যেন বড় ইহতা হইন, তোলা ঘরে কিতার লাগিন যেন বই তারাও জানইন, বেশি শিয়ান যারা এরা ঘরে যায়। এক নম্বরে আদেশ নিষেধ মানার বেলায় আল্লাহ পরীক্ষা করবা, যেন গীবত করিও না তুমি ঘরনি, মানুষের দোষ তুমি চর্চা করিও না তুমি ঘরনি, সুদ বক্ষণ করিও না তুমি ঘরনি, বিবাহর বাঙ্গানি দিও না তুমি দেওনি, দেওয়া হয় না, বন্দার হক নষ্ট করিও না তুমি ঘরনি। বিভিন্ন লাইনে আল্লাহ পরীক্ষা করবা, বন্দায় তার ইমানের দাবিতে হাসা না মিশা। আদেশ নিষেধ মানার বেলায় থাকবনি মনে যত আদেশ নিষেধ আছে আমরা মানবো তো ইনশাআল্লাহ। দুই নম্বরে পরীক্ষা যে একটা আইব ওলা হরি শুনো, এক নম্বর গেছে গিয়া, দুই নম্বর আইল বেমার দিয়ে আল্লাহ পরীক্ষা করবা। বড় বড় বেমার আল্লাহ দিবা, ক্যান্সার দিবা, ডায়াবেটিস দিবা, হমরর বেদনা দিবা, সাইনাস দিবা, চকুর পাওয়ার দেখাড়িয়া নিবা, খানোর পাওয়ার দেখাড়িয়া নিবা, আত্রে আল্লাহ ভাঙ্গাই লইবা, আল্লাহ ফাওরে ভাঙ্গাই লইবা, আল্লাহ হমরটে ভাঙ্গাই লইবা, বড় বড় বেমার আল্লাহ দিবা। দেখলেন যে আমার বান্দা আমারে ফাউরি লাইনি আমারে বুড়ি লাইনি পরীক্ষা করিয়ার আমি আল্লাহ বেমার দিয়া পরীক্ষা করিয়ার, অথবা তার উপরে আইতো নাই মার উপরে আইব, মার বেমার ইলা বন্দা শুননি মার তলে সারা 50,000, বাবার বেমারের তলে 50,000, অথবা বাচ্চা দিয়া আল্লাহ পরীক্ষা করে বেমার দিছয়। কোন করিমগঞ্জের কোনটা এলাকাত এক বাচ্চা পাইলাম, বাবায় কইতরা হুজুর 8 বছর হয়ে গেছে এই বাচ্চা মারতে পারে না, জবান আয় না, তো প্রায় 1 কোটি টাকার মতো খরচ করিয়া আছে, 1 কোটি শেষ, কিন্তু জবান আল্লাহ ফুটাইতরা না। এর লাগি বাচ্চাই তোর জবান ফুটিতে আল্লাহ আল্লাহ রসুলোর নাম দি ফুটাইল আইবা, কারণ জবান ফুটাইয়া দিন আল্লাহ মা বাপে না, মায় জন্ম দিন বাড়া হিসাবে রাখল, কিন্তু চোখ মুখ আত মাত কথা মাথা আটা এটা মা শিকাইন না, এটা আল্লাহ শিকাইন। সুবহানাল্লাহ। 1 কোটি খরচ করছই, ও আল্লাহ পরীক্ষা খতরা বাচ্চা দিয়া, বাচ্চার বেমার নানি এটা মাতো না খেনে, এটা আল্লাহ পরীক্ষা খতরা তোমার বাচ্চার বেমার হল্লা, কিন্তু তুমি আমারে ফাউরি লাওনি না, আমার রাস্তার মধ্যে সৎকাও তুমি কিছু করো, নমাজ পড়িয়া দোয়া করনি, নমাজ ছাড়ি দেওনি, বাচ্চারে লইয়া গিয়া হসপিটালের মধ্যে নমাজ ছাড়ি দেওনি না, নমাজ পড়ো, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করি বাচ্চার বেমার দিয়া। অনেক আসন জানি স্ত্রী বেমার, অনেক দিন থেকে পরীক্ষা হতো আল্লাহ রাব্বুল আলামিন মাতো না, তার মানে বেমার দিয়া পরীক্ষা করব তোমার ইমানর, সর্বশেষে তুমি ইমানদার। বেমার দিয়া তো পাচ্ছেন তোর আওয়াজ রে আপনারা বন্ধ করাই না ভাই। 1 নম্বরে আদেশ নিষেধ মানার বেলায় আপনি বইন তারা যাইবা, আপনি গেলে গিয়ে এক বাজু খালি যায়। 1 নম্বরে আদেশ নিষেধ মানার বেলায়, 2 নম্বরে বেমার দিয়া কয়টা গেছে হাতো আসেননি, ভিডিও পজ করো,
মানে বন্ধ হরো